গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। অনেক দিন বাদে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আমার শরীরটা ভীষণই খারাপ ছিল কয়েকদিন ধরে, তাই কোনো ভিডিও আমি ছাড়তে পারছিলাম না। তো চলো, একটু সুস্থ হয়ে গেছি, এখন কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভোর ভোর উঠে পড়েছি, কেননা বর যাবে হচ্ছে 7:30টার মধ্যে কাজে। তো তার আগে কিন্তু ওকে রান্নাবান্না করে খেতে দিতে হবে এবং ওর মানে খাবারও ভরে দিতে হবে, দুপুরের খাবারও নিয়ে যায়। তো এখন রান্নাবান্না করছি। তো এই যে ডালের বড়া ভাজলাম আর করেছিলাম হচ্ছে ডিমের তরকারি। তারপরে এদিকে শ্বশুরমশাই আর শাশুড়িমাকে চা বানিয়ে দিলাম। আর তারপরে এদিকে ওপরে এসে দেখলাম যে মায়ের মানে 6টা 8টার মধ্যে পুজো টুজো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, মা কিন্তু বাসি কাজ টাজ এগুলো সব করেছে, তারপরে পুজো দিয়েছে। আর এদিকে এখন আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়নি। তো এখন আমি এই যে রান্না করছি হচ্ছে ডিমের তরকারি, ডিম আলুতে ঝোল করলাম। তো এই যে ডিম আলুতে ঝোল রান্না হয়ে গেছে আমার। আর আজকে রান্না করেছিলাম হচ্ছে ওল সেদ্ধ আর হচ্ছে ছোলার ডালের বড়া ভাজা, ডিম আলুতে তরকারি আর ডাল বানিয়েছিলাম। তো এই রান্নাই করেছিলাম, আর কিছু করতে পারিনি। সকাল সকাল যেহেতু আমাকে রান্নাবান্না করতে হয়, একা হাতে রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে দিতে হয়, তার জন্য যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি। আর এই যে এখন দেখো রান্নাঘরটা নোংরা হয়ে রয়েছে, তো ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর ওকে এখন খেতে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে নিয়েছে আর ওর খাবারগুলো ভরেও দিয়েছি। তো এখন ও চলে যাবে, ওই 7:25 মতো বাজে, এখন ও বেরিয়ে যাচ্ছে। তো ওকে মানে চাবিটা নিতেও ভুলে গেছিলো, তাই আবার এনে দিলাম। তো এখন ও বেরিয়ে যাচ্ছে দেখো। তো ও যতক্ষণ না পর্যন্ত রাস্তা পার হয় আর কি, ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়েই থাকি। ও যায়, তারপরে আমি ঘরে ঢুকি। তো এইদিকে দেখো পড়তে চলে এসেছে, তো ওদেরকে এখন টিউশনই পড়াচ্ছিলাম। আর এই পুচকি স্টুডেন্টটা প্রথম লেগেছে আমার কাছে পড়তে, তো মানে প্রথম টিউশনও আমার কাছেই লেগেছে। তো অ লেখাটা শিখেছে। তো যাই হোক, এখনও বাড়ি চলে যাচ্ছে। তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে কিছু একটা খেয়ে নিলাম। আর তারপরে এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে মাটন নিয়ে এসেছিলো বাবা, তো সেটা এখন রান্না করছি। তো মাটন আর ভাত করেছি, আর দিনের কিন্তু ডিমের ঝোলও ছিল, সাথে বড়া ভাজা, ডাল, এগুলো সবই ছিল। তো ডালটা গরম করে দিয়ে দিলাম খেতে। রাত্রেবেলায় বাড়িতে চলে এসেছে, আর দুপুরবেলাতে আমি একাই খেয়েছিলাম, মানে শাশুড়ি শ্বশুরের সাথে। আর রাতেরবেলায় বরের সঙ্গে বসে পড়ে গেছি খেতে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই বাই।